সংসদের অধিবেশন থেকে বিরোধী দল ওয়াকআউট করলেও এটিকে প্রচলিত রীতি হিসেবে দেখছেন নবনির্বাচিত স্পিকার। তবে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে তাদের স্লোগান দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকারও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল দায়িত্ব গ্রহণের পরদিনই শুক্রবার সকালে উভয়ে স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তারা বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই করেন। নতুন স্পিকার কথা বলেন উপস্থিত সাংবাদিকদের সঙ্গে। সংসদে বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পিকার জানান, এটি একটি প্রচলিত রীতি, তবে সংসদে স্লোগান দেওয়া তাদের ঠিক হয়নি বলেও উল্লেখ করেন তিনি। ওয়াকআউট করার অধিকার তাদের রয়েছে। সংসদের এটি একটি প্রচলিত বিধি, প্রচলিত কার্যক্রম। তারা তাদের দৃষ্টিকোণ থেকে করেছে। না করলে ভালো হতো, প্রথম দিনে ওয়াকআউটটা না করলেই ভালো হতো। যাই হোক, সেটি তাদের বিষয়। সংসদে সরকার এবং বিরোধী দল উভয়ের সহযোগিতার মাধ্যমে, উভয়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংসদ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। আমরা আশা করব আগামী দিনগুলোতে বিরোধী দল সরকারের সকল গঠনমূলক কর্মকাণ্ডে সহায়তা প্রদান করবেন। এরপর রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকার। পরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের ওপর যেন আগামীতে কোনো আঘাত না আসে সে বিষয়ে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একটি দলকে 2/3 মেজরিটি দিয়েছে। এই 2/3 সংখ্যাগরিষ্ঠতা যদি না থাকতো, জনগণ না দিত, তাহলে আগামী দিনগুলো হতো ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা বেসামাল সংসদ এবং জনগণের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের বিশৃঙ্খলা শুরু হতো। কিন্তু বাংলাদেশের বিচক্ষণ সংগ্রামী জনগণ সঠিকভাবে রায় প্রকাশ করেছে যাতে আগামী দিনগুলোতে সংসদীয় গণতন্ত্রের পথ সুগম হয়। এই সংসদ মুক্তিযুদ্ধের লক্ষ্য পূরণে কাজ করে মানুষের সকল আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। গণতন্ত্রের প্রতি কোনো ধরনের আঘাত যাতে আর না আসে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।